বৌমা, বৌমা, বৌমা। আপনি ডাকছিলেন মাঠান? হ্যাঁ গো, এই বৌমার সঙ্গে দেখা করেই বেরোবো। বাড়ি ফিরে গিয়ে তো আবার বরণডালা সাজিয়ে বধূবরণের আয়োজন করতে হবে। তো সে কই, বুঝি স্নানে গেছে? আচ্ছা, আপনারা ওকে বলে দিয়েছেন তো যেন স্নানের সময় মাথা ঘষে সিঁদুর না তুলে ফেলে? হ্যাঁ হ্যাঁ, বলে দিয়েছে মা, তো আগেই বলে দিয়েছে, তাই না মা? হ্যাঁ, বলে দিয়েছি তো, বলে দিয়েছি। কিছু হয়েছে বিয়ান? না তো, কিছু হয়নি। কিন্তু আপনাদের চোখ মুখ দেখে মনে হচ্ছে আপনারা কিছু লুকোচ্ছেন। বড় মামি, বৌদি ভাইকে কত খুঁজলাম, কোথাও নেই তো। সে কি, এত সকালে গেছে কোথায়? এই তো বললেন স্থানে। আপনাদেরকে কিছু বলে যায়নি? এই মা, নিশ্চয়ই বলে গেছে, কেন বলে যাবে না? কিন্তু বেয়ান, ওর সবে সবে বিয়ে হয়েছে, এখনো শ্বশুর ঘরে যায়নি। এর মধ্যে কেন বাইরে যেতে দিলেন? আমাদের কি বলে গেছে যে আমরা আটকাবো? এর আগেও তো বৌদি ভাই গায়ে হলুদে পালিয়েছে, বিয়ের পিঁড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে গেছে, আজও তেমনি পালিয়েছে। আহ জোনাকি, কোথাও পালাইনি তো আমি, এই তো এসে গেছি। এই মেয়ে, তুই কোথায় গেছিলিস রে সকাল সকাল? তুই জানিস বিজয় মাঠান কত চিন্তা করছিল? আর তুই এটা পায়ের অবস্থা কি ছিঁড়ি করেছিস? হ্যাঁ, নতুন বইয়ের এমন পা? আমি খেতে গেছিলাম মা, আসলে আগের দিন তো যাওয়া হয়নি, আর আসছে কালও যাওয়া হবে না। লোক রেখে চাষ করাচ্ছি কিনা, তাই মনটা একটু কেমন কেমন করছিল। আমি নেই, কেউ ফাঁকি দিচ্ছে কিনা। আসলে আমি ক্ষেত্রের আগে কখনো থাকিনি তো, তাই। তাই বলে আজই যেতে হলো? কোনো একটা জ্ঞান গম্যি নেই? ফাঁকি দিলে দিত, তাতে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যেত শুনি? আহা বেয়ান, ওকে একদম বকাবকি করবেন না। খেয়ে তোর কাজের জায়গা, বিয়ে হয়ে গেছে বলে কি কাজ ভুলে যাবেন না? জানেন এই বকাবকির জন্য কত মেয়ে বিয়ের পরে কাজ ছাড়তে বাধ্য হয়? বেশ করেছো মা, একটা দায়িত্ব পালন করে এসেছো। এবার আর একটা দায়িত্ব পালন করার সময় এসেছে, সংসারের দায়িত্ব। থাক, একদম না এখানে, একেবারে ও বাড়ি গিয়ে আমার এই মা লক্ষ্মীকে বরণ করার পর। আচ্ছা, আমরা এবার এগোবো, অনেক দেরি হয়ে গেল, বাকিরা সব আগেই চলে গেছে। চলো দিদি, এসো এসো। আসি কেমন? বিয়ান, আসি। চলে আয় ভিতরে। বোঠান, বলছি যে নীলদাদার সাথে লক্ষ্মী হয়ে এসো। দেখো পথে যেন নীলদাদাকে রাগিয়ে দিও না। কদিন ধরে দেখছি নীলদাদা না বেজায় রেগে রয়েছে। আমি আসি। উনিও রাগি, আমিও রাগি, দুজনের রাগে যদি ঠোকাঠুকি লাগে। আমার মাথাখানা তুমি ঠান্ডা রেখো ঠাকুর। মনে মনে চাইতেই যাকে তুমি পাইয়ে দিয়েছো, তাকে যেন কোনোভাবে আমি না হারাই। নে মা, মায়ের আঁচলে চাল দিয়ে বলবি বাবা মায়ের ঋণ শোধ করলাম। মা বাবার ঋণ কোনো জন্মেই শোধ করা যায় না গো ফুলপিসি। আমি না হয় অন্য কথাই বলি, আমি তোমার দায়িত্ব নিলাম মা, আর দায়িত্ব নিলাম ধান ছড়ার চাল ফলানোর।
আমি আজীবন চাল ফুলিয়ে যাব মা, কোনোদিন তোমাদের ভাত কাপড়ের অভাব হতে দেব না। কথা দিচ্ছি মা, যেখানেই যাই না কেন আমার ফলানো চালের জন্য একদিন তোমার মুখ উজ্জ্বল হবে। আমাকে তুমি ক্ষমা করো মা, আমি তোমার ঋণ শোধ করতে পারলাম না। আমিও রে শুনবো, আমিও তোর ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন না। এই সন্ধ্যা তারার সাথে কথা বলবি নাকি? কেন বলবো রে? ও আমাকে কম কষ্ট দিয়েছে? আমার সাথে এমনটাও নাই করতে পারতো। ওকে বলবি আমি কথা বলবো না। ও যতদিন না এসে আমার কাছে ক্ষমা চাইছে আমি ওর নামও শুনতে চাই না। কি হচ্ছে রে ওদিকে? হ্যাঁ, আমার কপাল দেখেছিস ভাইপো? যে আমাকে জেলে পাঠিয়েছিল আমাকে কিনা তাকেই আপ্যায়ন করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য রথ নিয়ে আসতে হয়েছে। এমনিতেই কিছু ভালো লাগছে না মেচকা, আর আমাকে এইসব কিছু এখন শুনিও না। সে না শোনাবো না। ওরে কাল তো তোর ফুল সজ্জে, তুই কি চাইলে ওখান থেকে যেতে পারবি নাকি? পারবো পারবি? পারবো। বাজি বাজি। কাজটা একটু নামান না দাদা। আমি তোকে কালকে ফোন বাবা, আজ থেকে আমার মেয়ের ভালো মন্দ সব কিছু তোমার হাতে। আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। তোকে ভালো রেখো বাবা, ভালো রেখো। আপনার মেয়েকে ভালো রাখার কথাটা আমি দিতে পারছি না মাসিমা। জানি না এই বিয়েটা আমি কতদিন বই বেড়াতে পারবো। আপনি কি কান্নাটা থামাবেন? বিয়ে তো করেছেন আমাদের বাড়ি যাওয়ার জন্য, আর যাচ্ছেন তো আমাদের বাড়ি। আপনি আর কি বুঝবেন? আপনাকে যদি বিয়ের পর আমাদের বাড়িতে গিয়ে থাকতে হতো আপনি কি করতেন? হাহা করে হাসতেন। ঘি দিয়ে কি করবি? ওই যে কথায় বলে না ছোট দাদা, কুকুরের পেটে ঘি সহ্য হয় না। এসো তো বৌমা, এই দুধে আলতায় পা দিয়ে ভেতরে এসো।